স্বামী ব্রহ্মানন্দ ভক্তদের উদ্দেশ্যে ঠাকুরের কথা প্রসঙ্গে বললেন, ঠাকুরের কথাবার্তা বিশেষত তার সাধন ভজন, আধ্যাত্মিক বিকাশ ও অনুভূতি প্রভৃতির বিষয় ঠিক ঠিক শুদ্ধভাবে অর্থাৎ তার মুখ থেকে শোনার সঙ্গে সঙ্গে লিখে রাখলে বড় ভালো হতো। তিনি যখন জ্ঞানের কথা বলতেন তখন জ্ঞানের কথা ছাড়া অন্য কিছু বলতেন না। আবার ভক্তি বিষয়ে বলতে আরম্ভ করলে কেবল ভক্তিরই কথা বলতেন, অন্য কিছু বলতেন না। তিনি বারংবার আমাদের মনে বিশেষ করে ধারণা করিয়ে দিয়েছেন যে বৈষয়িক জ্ঞান অতি তুচ্ছ ও বৃথা। কেবল আধ্যাত্মিক জ্ঞান, ভক্তি ও অনুরাগের জন্যই সাধন করতে হবে। একজন ভক্ত বলছেন, ঠাকুরের সমাধি কিরূপ হতো? উত্তরে বলছেন, বিভিন্ন সময় তিনি বিভিন্ন প্রকার সমাধিতে মগ্ন হতেন। কোনো সময় তার সমস্ত শরীর কাঠের মতো শক্ত হয়ে যেত। এ অবস্থা থেকে নেমে এলে তার সাধারণ ভাব অতি সহজেই আসত। আবার যখন তিনি গভীর সমাধিতে ডুবে যেতেন, তখন সমাধি থেকে নেমে আসবার পরই জলে ডোবা মানুষ যেমন হাঁপিয়ে ওঠে, সেইরূপ হাঁপিয়ে জোরে একটা নিঃশ্বাস নিতেন। তারপর ক্রমশ তার বাহ্যজ্ঞান আসত। ভাব সংবরণের পরও কিছুক্ষণ যেন মাতালের মতো কথাবার্তা বলতেন, সব বোঝা যেত না। ওই সময় কখনো কখনো ছোট ছোট সংকল্প করতেন, শুক্তো খাবো, তামাক খাবো ইত্যাদি। আবার কখনো কখনো মুখের উপর দিয়ে হাতটা উপর থেকে নিচের দিকে টানতেন। মহারাজ নিজেই প্রশ্ন উত্থাপন করে বললেন, বাহ্যিক সহায়তা বিশেষ কিছু না পেলেও ঠাকুরের দ্রুত আধ্যাত্মিক উন্নতির কারণ তোমরা কি মনে করো? একটু জন্মগত সংস্কার ছাড়া আর কিছুই বিশেষ দেখা যায় না। এ কি অলৌকিক ব্যাপার নয়? আরও অনেক অলৌকিক বিষয় আছে। একজন সাধু তাকে রামলালা নামে একটি ধাতু মূর্তি দেন। তিনি সেই মূর্তিকে যখন গঙ্গায় স্নান করাতে নিয়ে যেতেন, তখন সেই মূর্তি গঙ্গায় সাঁতার কাটত। এ কথা তিনি নিজে বলেছেন। এ অবস্থায় তোমরা জড় আর চৈতন্যের বিভাগ কি করে করবে? তিনি বলেছিলেন, প্রথম প্রথম তার সাধু হবার বিশেষ কোনোই ইচ্ছা ছিল না, কিন্তু এমন একটা ঝড় বয়ে গেল যাতে তার সব ওলট পালট হয়ে গেল। একজন ভক্ত জানতে চাইছেন, তার কি কোনো যোগ বিভূতি ছিল? উত্তরে বলছেন, অবশ্যই অনিমাদি বিভূতি আমার নজরে কখনো পড়েনি। তিনি লোকচরিত্র তিনি খুব বুঝতে পারতেন। আরও এই রকমের অনেক অদ্ভুত ব্যাপার আমি নিজে দেখেছি। পরমহংসদেব ভাবের ঘরে চুরি করতে বড় নিষেধ করতেন। সরল ভাবের লোককে তিনি বড় ভালোবাসতেন। তিনি বলতেন, আমি খোসামত ভালোবাসি না। যে ভগবানকে প্রকৃতভাবে ডাকে আমি তাকে ভালোবাসি। তিনি আরও বলতেন, সরলভাবে ভগবানকে ডাকতে ডাকতে মনের সব দোষ দূর হয়ে যায়। অনেকে ঠাকুরের নিকট গল্প করত যে তাদের নানা প্রকার আধ্যাত্মিক অবস্থা ও ভাব হচ্ছে। এই কথা শুনে কোনো এক বালক এইরূপ কিছু করে দিতে ঠাকুরকে বিশেষ করে অনুরোধ করে। তাহাতে তিনি বলেন, দেখ, নিত্য নিয়মিতভাবে ধ্যান ভজন করতে করতে তবে ও অবস্থা আসে, কমে কমে সব হয়ে যাবে। এই ঘটনা দু একদিন বাদে ঠাকুর একদিন সন্ধ্যার সময় ভবতারিণীর মন্দিরের দিকে যাচ্ছেন দেখে সেই বালকও তার পিছনে পিছনে গেল। ঠাকুর বরাবর ভবতারিণীর মন্দিরে গিয়ে প্রবেশ করলেন। বালক মন্দিরের কাছে গিয়ে ভিতরে প্রবেশ করতে সাহস না পেয়ে সম্মুখে নাট মন্দিরে বসে ধ্যান করতে লাগল। কিছুক্ষণ বাদে হঠাৎ সে দেখতে পেলে যে কোটি সূর্যের ন্যায় একটা উজ্জ্বল জ্যোতি
গর্ভ মন্দির থেকে বের হয়ে তার দিকে ছুটে আসছে। তখন সে ভয়ে নাট মন্দির থেকে ছুটতে ছুটতে ঠাকুরের ঘরে পালিয়ে এলো। ইহার অল্পক্ষণ পরে ঠাকুর ভবতারিণীর মন্দির হতে ফিরে এসে বালককে তার ঘরে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, কিরে, সন্ধ্যার সময় ধ্যান করতে বসেছিলি? বালক উত্তর দিল, হ্যাঁ, এবং ধ্যান করতে করতে বসে মন্দিরে জ্যোতি দর্শন ও ভয়ে পালিয়ে আসা ইত্যাদি ঘটনা আনুপূর্বিক ঠাকুরের নিকট বলল। এই সব কথা শুনে ঠাকুর বললেন, তুই বলিস কিছু দেখতে পাই না, ধ্যান করে কি হবে? আবার কিছু দেখতে পেলে পালিয়ে আসিস কেন? ঠাকুর রাত্রে ১-৮ ঘন্টার বেশি প্রায়ই ঘুমোতেন না। কখনো সমাধিতে, কখনো সংকীর্তনে, আবার কখনো বা হরিনাম করতে করতে রাত কাটিয়ে দিতেন। কখনো কখনো দেখেছি ১ ঘন্টা ১.৫ ঘন্টা কাল সমাধিস্থ হয়ে রয়েছেন। সে অবস্থার কথা বলবার চেষ্টা করেও কথা বলতে পারতেন না। সমাধি থেকে নেমে আসবার পর বলতেন, দেখ, ও অবস্থায় মনে করি তোদের অনেক কথা বলবো, কিন্তু তখন যেন আমার কথার ঘর বন্ধ হয়ে যায়। সমাধির পর বিড়বিড় করে কি বলতেন, মনে হতো যেন কাহারও সঙ্গে কথা বলছেন। শুনেছি পূর্বে প্রায়ই সমাধি অবস্থায় থাকতেন। তিনি বলতেন, ভগবান লাভ করতে হলে খুব অনুরাগ চাই। স্বামীজি প্রথম প্রথম বড় শুষ্ক তর্ক করতেন, নিরাকারবাদী ছিলেন। এমনকি ঠাকুরকেও বলতেন, আপনি যেসব দর্শন করেন তা সব মনের ভুল। কেহ দেবদেবীর মন্দিরে প্রণাম করতে গেলে তাকে তিরস্কার করতেন। তাতে অনেকেই তার উপর বিরক্ত হতো। ঠাকুর কিন্তু মোটেই বিরক্ত হতেন না। তিনি বলতেন, নরেনের মতো আধার আজকালকার দিনে দেখতে পাওয়া যায় না। পরে ঠাকুর যখন স্বামীজিকে দেবদেবীর রূপ দেখাইয়া দিলেন, তখন স্বামীজি সাকার মানতে আরম্ভ করলেন। তারপর থেকে বলতেন, সাকার নিরাকার যাতেই হোক, নিষ্ঠা থাকলেই সব হয়ে যাবে।